রংপুরে পুলিশের প্রকাশ্যে গুলিতে নিহত আবু সাইদ হত্যা মামলা, ভ্যান চালক মানিক হত্যা, তাজহাট থানা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং জেলা পুলিশ লাইন ও ট্রাফিক অফিসে হামলা চেষ্টার মামলায় কারাগারে থাকা এইচএসসি পরীক্ষার্থী সহ ৮ শিক্ষার্থী জামিনে মুক্তি পেয়েছেন। রাতে আদালত বসিয়ে তাদের মুক্তি দেওয়া হয়। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। রাতে কি অবস্থায় তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে এবং ছাত্রদের মামলা থেকে এই যে অব্যাহতি পাওয়ার বিষয়, এ নিয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ নুসরাত, আপনি যেমনটি বলছিলেন, মূলত বিষয়টি হয়েছিল যে এই যে আবু সাইদ যে মারা গেল পুলিশের গুলিতে প্রকাশ্যে, এরপরে যে তাজহাট থানায় যে মামলাটি হলো, সেখানে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের যে মাহিন 16 বছরের একটি কিশোর, প্রথম বর্ষের শিক্ষার্থী, তাকে যে গ্রেফতার করা হলো, সেই গ্রেফতারের পরে সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমে যে সমালোচনার মুখর তোলপাড় দেশ, সেই তোলপাড়ের মুখে কিন্তু আমরা দেখলাম যে গত পরশুদিন মাহিনকে জামিন দেওয়া হয়েছে। জামিন দেওয়ার পরপরই কিন্তু উঠে আসে যে আরো একাধিক শিক্ষার্থী এই সকল মামলায় আটক রয়েছে এবং ইতিমধ্যেই সরকার ঘোষণা দিয়েছে যে আগামী 17ই জুলাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো সমালোচনা শুরু হয় যে বাকি শিক্ষার্থীদের কি হবে। সেই বিবেচনায় আমরা দেখতে পারলাম যে গেল রাতে হঠাৎ করে একটি বিশেষ আদালত বসিয়ে সেখানে জামিনের ব্যবস্থা করা হয়। একটু যদি তথ্য দিই যে সরকারের এই বিশেষ আদেশ প্রতিপালনে লিগ্যাল এইড বাংলাদেশ ব্লাস্ট রংপুর শাখার যে প্যানেল আইনজীবী রয়েছেন শামীম আল মামুন, তিনি তাদের এই শিক্ষার্থীদের পক্ষে জামিনের শুনানি করেন। আর এই যে ৮ শিক্ষার্থী জামিন হয়েছে তারা হচ্ছেন প্রত্যেকেই এসএসসি পরীক্ষার্থী এবং তাদের পরিচয় হচ্ছে যে রংপুর সরকারি কলেজের তৌফিক ওমর ধ্রুব এবং জাফরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আমির হামজা, শিক্ষার্থী আব্দুল্লাহ ইবনে জুবায়ের, মোহাম্মদ মহিন, পাভেল মিয়া, আলমারজান, নিয়াজ আহমেদ রকি ও সৌরভ মিয়া। পুলিশ তাদেরকে 19 ও 20 বছর, যদিও তাদের বয়স কিন্তু 16 বছর 15 বছর, এই 19-20 বছর বয়স দেখিয়ে আবু সাইদ হত্যা মামলা সহ অন্যান্য যে নাশকতামূলক মামলা রয়েছে একাধিক মামলায় তাদেরকে গ্রেফতার করে এবং তাদেরকে গ্রেফতার করা হয় গত 19 জুলাই থেকে 22 জুলাইয়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। আরেকটি তথ্য দিই, সেটি হচ্ছে যে তাদেরকে গ্রেফতারের পর কিন্তু আমরা যে দৃশ্য দেখেছি যে তাদেরকে কারাগারে যখন পাঠানো হয়, কারাগারে পাঠানোর পর তাদের যে পরিবার পরিজন, অভিভাবক, তাদের কারোর সাথে কিন্তু দেখা করতে দেওয়া হয়নি। তাদের যে কাপড় চোপড়ের যে একটা দেওয়ার সুযোগ থাকে কারাগারে, সেটিও দেওয়ার কোনো সুযোগ দেওয়া হয়নি। এতটা কড়াকড়ির পর হঠাৎ করেই কেমন জানি একটি নমনীয়তার ভাব চলে আসে। এরপরে রাত্রেই এই আদালতের যে পুলিশ পরিদর্শক রয়েছেন তারা হঠাৎ করে তাদের অভিভাবকদের আদালতে আসতে বলেন এবং এই বিশেষ ব্যবস্থায় তাদেরকে এই জামিনের ব্যবস্থাটা করেন এবং রাতেই কিন্তু এই শিক্ষার্থীরা কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়িতে ফিরে গেছেন। তবে সব মিলিয়ে এখন এই সকল অভিভাবকদের দাবি, তারা এই জামিনের মুক্তিতে সন্তুষ্ট না। তারা তাদের সন্তানদেরকে আপাতত ফিরে পেয়েছেন, তারা চান এই সকল সন্তানদের যেন ভবিষ্যৎ সুরক্ষা থাকে, এজন্য এই সকল মামলা থেকে যেন দ্রুত তাদেরকে একেবারেই মানে অব্যাহতি দেওয়া হয় এবং তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়। সেই দাবিটা তারা কিন্তু আমাদের কাছে জানিয়েছেন। আমরা কথা বলেছি যখন তাদের সাথে। আপনি যেহেতু সেখানে কথা বলেছেন, যা মুক্তি পাওয়ার পর এই যে 4 দিন পরে বা 5 দিন পরে প্রথমে জামিন দেওয়া হয়েছে, তারপরে গতদিন মুক্তি দেওয়া হলো, আইনজীবী যারা ছিলেন তারা কোনো বক্তব্য দিয়েছেন কিনা, আর পুলিশ কোনো বক্তব্য দিয়েছেন কিনা যে হঠাৎ করে তাদের অভিভাবকদের সাথে দেখা করতে দেওয়া হয়নি, হঠাৎ করে ছাড়া পেল, এবং যারা যখন পুলিশ হেফাজতে ছিলেন তাদের সাথে কি ধরনের কথাবার্তা বা আলাপচারিতা হয়েছে, এই ব্যাপারগুলো সম্পর্কে আপনারা অভিভাবকদের সাথে কথা বলতে পেরেছেন? জি, কথা বলেছি। যিনি শুনানি করেছেন আইনজীবী শামীম আল মামুন, তিনি আমাদেরকে বলেছেন যে সরকারি উদ্যোগে সরকারি যে লিগ্যাল এইডের সহযোগিতার একটা সুযোগ রয়েছে, সেই ব্যবস্থায় তারা শুক্রবার রাতে একটি বিশেষ আদালত বসিয়ে শিক্ষার্থীদের যে জামিন মঞ্জুরের ব্যবস্থা করা হয়েছে। তবে তাদেরকে চলমান এইচএসসি পরীক্ষা ও শিক্ষার্থী বিবেচনায় এই জামিনটা দেওয়া হয়েছে বলে তিনি। সেই সাথে অপর আইনজীবী জুবাইদুল ইসলাম বুলেট, আসামি পক্ষের যিনি আইনজীবী, তিনি বলেছেন শিক্ষার্থীদের এইভাবে কারাগারে একদম পাঠানো বেআইনি, এটি কোনোভাবেই আইনসম্মত হয়নি। জামিন হলেও অব্যাহতি পাওয়া নিয়ে শঙ্কা তিনি জানিয়েছেন, কারণ এই মামলা পুলিশ দিয়েছে, তারাই তদন্ত করবে এবং তাদেরকেই
তারাই শুধুমাত্র তাদেরকে অব্যাহতি দিতে পারবে। এ ব্যাপারে পুলিশের সঙ্গে কথা হয়েছে। নুজহাত, রংপুর মেট্রোপলিটন পুলিশের যে সহকারী পুলিশ কমিশনার সুব্রত ব্যানার্জি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এই বিশেষ আদেশে তারা এই শিক্ষার্থীদের এই বিষয়টি আদালতকে জানিয়েছে। সরকারের একটি বিশেষ আদেশ তারা পেয়েছে, সেই আদেশে কিন্তু তারা আদালতকে এই বিষয়টি জানিয়েছে এবং তারপরে তড়িঘড়ি করে কিন্তু এই রাতের মধ্যে আদালত বসিয়ে তাদেরকে এই আদালত তখন তাদেরকে এই জামিনটি মঞ্জুর করে। মামলা তার তদন্তে যদি তারা নির্দোষ, তিনি এটাও বলেছেন যদি তদন্তে তারা নির্দোষ প্রমাণিত হন তারা অব্যাহতি পাবেন। এটা তদন্তের বিষয়ে তিনি বলছেন এখনই সেটি বলা যাবে না, কিন্তু এই পুলিশের দাবি অভিভাবকরা এবং রংপুরের সাধারণ শিক্ষার্থী এবং মানুষ মানতে নারাজ। তারা বলেছে এই সকল শিক্ষার্থী কোনোভাবে আবু সাইদ হত্যা মামলার সঙ্গে জড়িত থাকতে পারে না, কারণ আবু সাইদ ডিফেন্স আমরা বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশিকুর রহমান ডিফেন্স আমাদের সহকর্মী জানাচ্ছিলেন রংপুর থেকে।